রাজনীতিকে ইনকামের জায়গা করে নিয়েছে। তো বাবা পেনশন পাচ্ছে, নিজে পেনশন পাচ্ছে, যেখান থেকে যে দল থেকে পেনশন পেল মাননীয় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেই আবার মিটিং মিছিলও করতে শুনেছি, মিছিল করতে দেখেছি। অভয়াকাণ্ডে আমরা সবাই নেমেছিলাম, আমরা সবাই প্রতিবাদ করেছিলাম। ও তো প্রতিবাদ, সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করছিল, কোনো কর্মসূচিতে দলের কোনো কর্মসূচিতে কাজ করেনি, তাকে দল থেকে কেউ বেরও করেনি। এখন সে তার মতো সে বলতে পারে, সে ভাবতে পারে। তার তো ঘরেই রাজনীতি করে সবাই। তার তো নিজেও 5 বছর ছিল, কীভাবে রাজনীতি করে গেছে সে তার নিজেই জানে। বিরোধী দলকে নেব না, বিরোধী দলের সঙ্গে যে পুজোর মণ্ডপে যাওয়া যাবে নি, আজকে তার নিজে নিয়ে ঘুরতিছে। তার নিজের কথাকে নিজে ব্যাক করিয়ে ঘুরে দেখতে বলছি যে আমি কি করেছিলাম, কি বলেছিলাম, আজকে কি বলছি, তাকে নিজেকে ভাবতে বলছি। রাজনীতি উনি করছেন, যিনি বলছেন। আমরা রাজনীতি কোনো করিনি। আমাদেরকে আনন্দ লাগছে, রাসমেলায় আনন্দ লাগছে, ভালো লাগছে। আমরা কালকে গেছি রাসমেলা গিয়ে ঘুরে এসেছি। আমাদেরকে কেউ তাচ্ছিল্য করেনি, কেউ বলেনি। কমিটির কিছু লোকজন ছিল, বসে দেখা হলো, চা খেলাম, গল্প সল্প করে এলাম, অসুবিধা কিছু নেই, ভালো জিনিস হচ্ছে। তো উদ্বোধনে আমাদেরকে ওইরকম সময়সীমা থেকে আমাদেরকে ডাকা হয়নি। সনাতন সম্প্রীতির ছিল সংগ্রাম দলের প্রাক্তন বিধায়ক এসে, তার চেয়ারম্যান দেখছি সে সনাতন হিন্দু বেলা করছে, সেখানে পুজো হয়, সেখানে ঠাকুর আসে, সনাতন হিন্দু, তার ব্যক্তিগত ব্যাপার সে করতে পারে, আমাদের কোনো এখানে অসুবিধা নেই। তবে দেখলাম যে ময়নার বিধায়ক সাহেব বললেন যে আমাকে আমার সংগ্রাম দাদা ডেকেছিল, আমি এলাম, আরও ভালো কথা। আমি সংগ্রামকে বলবো, কলেজের যিনি চেয়ারম্যান আছেন, কিন্তু চেয়ারম্যানের অধিকার হচ্ছে বিধায়কের, তিনি সেটা ছেড়ে দিয়ে সেখানে বিধায়ক সাহেবকে সেখানে দিয়ে দিন, বা কলেজের প্রোগ্রাম হলে তাকে ডাকা উচিত আমাদের ময়নার বিধায়ককে। তিনি বিধায়ক নেই, বিধায়কের বেনিফিট নিচ্ছেন, ময়নার রাতের চেয়ারম্যান হচ্ছেন, তো বিধায়ককে সঙ্গে নিয়ে করলে, ওখানে রাষ্ট্রমঞ্চের সঙ্গে নিয়েছে, তো এতে কলেজের সঙ্গে নিলে আমার ব্যক্তিগত মত যে এটা আমার দিয়ে কোনো খারাপ নেই, আমার ভালো হবে, সবাই মিলে চলবো। আমি কাউকে ব্যক্তি আক্রমণ করব না বা কোনো কাউন্টার দিতে যাব না। আমি ময়নার মানুষ, আমার পিতৃতুল্য বা মায়ের মতো যারা আছেন, তাদেরকে যে ভুল বার্তা দেওয়া হচ্ছে সে সম্পর্কে দু একটা কথা বলবো। এবং তাদের কাছে আমি যেভাবে বড় হয়েছি কোলে পিঠে, তাদের সূত্র ধরেই কয়েকটা কথা বলি। যে ঐতিহাসিক ময়নার রাজবাড়ির মেলা, শ্রী শ্রী শ্যাম সুন্দরজিউর আরাধনা এবং রাসমেলা প্রায় 465 বছর অতিক্রান্ত হয়েছে। এই মেলা শান্তির মেলা, ঐক্যের মেলা। তো এই মেলাটা পুরোপুরিভাবে উদ্যোক্তা রাজবাড়ি এবং তার যে কর্ণধার প্রণববাবু সহ, স্বরূপদা সহ, তাদের আহ্বানে এবং তাদের কথা মতো একটা অর্গানাইজিং কমিটি তৈরি করেন তাদের মেলাকে তত্ত্বাবধান করার জন্য। আমার পিতৃতুল্য এবং ময়নার রূপকার হিসাবে প্রণববাবু বা আমার গার্জেন স্বরূপদার কথা ফেলতে পারিনি, তো চেয়ারম্যান হিসাবে আমি দায়িত্ব পাই। আমার বক্তব্য যে এই রাসমেলায় ডিএম সাহেব, বিডিও সাহেব, এসডিপিও সাহেব, থানা কিংবা বিডিও সাহেব এবং সমস্ত রাজনৈতিক প্রতিনিধিকে আমন্ত্রণ করা হয় এবং কেউ আসে কেউ আসে না, কোনো আধিকারিক আসতে পারেননি, কেউ এসছেন, এ নিয়ে আমাদের বিশেষ বলার কিছু নেই। তো এটা নিয়ে রাজনীতি করার কোনো মানে হয় না, কারণ এটা তো আজকের নতুন ঘটনা নয়। ময়নায় বলাইপন্ডায় দুর্গাপূজা কিংবা অন্নপূর্ণার লক্ষ্মী পুজো, রামচকের পুজো, পেটুয়ার মোড়ের পুজোতেও আমরা দেখেছি যে সব রাজনৈতিক দল একসঙ্গে আয়োজনে ছিল বা উদ্বোধন করেছে। তো কিছুদিন আগে আপনারা রামনবমীতে দেখেছেন যে বিজেপির যে মিছিল হয়েছিল, সেখানেও তৃণমূলের নেতা তার ছেলে জল মিষ্টি দিচ্ছে। তো সেটা নিয়ে রাজনীতি হয় না, কিন্তু আমাদের অভিভাবক প্রণববাবু তিনি বলেছেন যে এই মেলাটা সম্পূর্ণভাবে হিন্দু মেলা এবং সেটা অ্যাপলিটিক্যালি হোক, এবং তার দায়িত্ব আমরা পালন করেছি। আর একটা কথা যে অভয়া আন্দোলনে আমরা সবাই রাস্তায় নেমেছি এবং সেটা শুধু বাংলা ভারতবর্ষ নয়, পৃথিবীর বিভিন্ন দেশেই আন্দোলন হয়েছে।
তো সেই আন্দোলনে কে আমাদের সঙ্গে পা মিলিয়েছে সেটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে না। আমাদের দায়িত্ব সুচিন্তিত নাগরিক হিসাবে তার বিচারের বাণী যে নীরবে নিভৃতিতে কাঁদছে তা ছিনিয়ে আনা। তো আমার নিজস্ব একটা আইডেন্টিটি আছে। আমি মনে করি যে মানুষ একটা আন্দোলনে নামবে স্বতঃস্ফূর্তভাবে নিজের আইডেন্টিটি নিয়ে। তার ঊর্ধ্বতন নেতা কখন বলে দেবে সে আন্দোলন করবে, সেই আন্দোলনের কোনো মানে হয় না। আর বিধায়ক হিসাবে আমি যে পেনশন পাই 14,000 টাকা, তো সেটা পাবলিকের ট্যাক্সের টাকা এবং তার রেভিনিউ হিসাবে আমি পাবলিককে অন্তত প্রায় তার 200 গুণ প্রত্যেক মাসে রিটার্ন করে দিই। যেমন ধরুন এই খেলা মেলা, আর্থিক সহযোগিতা, সেখানে 25-30 হাজার, 4টে ছেলে মেয়েকে আমি পড়াশোনা করাই, তার খরচ। এখন ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে আমার কাছে ট্রেনিংয়ে আসে, প্রায় যেখান থেকে 4 লক্ষ টাকা, সেটাও আমি নিই না। দরিদ্র পেশেন্টকে নিশ্চয়ই সহযোগিতা করি। তো ওই 14,000 টাকা পেনশন, পাবলিকের ট্যাক্সের টাকা আমি যতটা পারি তার অন্তত 1000 গুণ না পারলেও 200 গুণ রিটার্ন করে দিই। তো ময়না কলেজ নিয়ে বলি যে ময়না কলেজের প্রিন্সিপাল সহ আরও কয়েকজন টিচারকে আমি বলেছিলাম যেটা যেহেতু তাম্রলিপ্ত অবস্টেটিক্স গাইনোকোলজিক্যাল সোসাইটি চালাই, আমার দায়িত্ব বাড়ছে। তাদের বক্তব্য যে কোনো সুশীল মনোভাবাপন্ন, সুচিন্তিত, সুস্থ মনোভাবাপন্ন লোক যতক্ষণ না আসছে আপনি দেখে দেন। তো আমি কোনো রাজনৈতিক নেতাকে দেখেছি বলতে যে প্রেসিডেন্ট কেন আছেন গভর্নিং বডির, তো গভর্নমেন্ট নিযুক্ত করেন, তা ওনার যদি এত আপত্তি তো উনিই তো ক্যাচ মেরে সরিয়ে দিতে পারেন। তো আমি জানি যে পশ্চিমবাংলায় যত 400-র কাছাকাছি কলেজ আছে সেখানে বিধায়করা সব জায়গায় গভর্নিং বডির প্রেসিডেন্ট নন। তো উনি ওনার গভর্নমেন্টের বিরুদ্ধেই কথাবার্তা বলছে। সর্বোপরি মঞ্চ শেয়ার নিয়ে বলি যে মঞ্চ শেয়ার আমি যখন একটা রাজনৈতিক দলের ছিলাম সেখানে ঊর্ধ্বতন চাপে হয়তো কোথাও আমি শেয়ার করতে পারিনি, কিন্তু এখন তো আমি তৃণমূল দল থেকে অফিসিয়ালি রিজাইন করেছি এবং আমার মঞ্চ শেয়ার করতে কোনো অসুবিধে নেই, কারণ উপরের চাপ থাকে না। 2 নম্বর, আমি কিছু লোকের আজীবনই কোনো কিছু নেতার সঙ্গে মঞ্চ শেয়ার জীবনেই করব না, কারণ যারা ময়নার রূপকার ভূষণ দলুইকে উমুকের ছেলে তুসুকের ছেলে বলে গালিগালাজ করে এবং আমার পরিবারকে নিয়ে টানাহেঁড়া করে, তাদের সঙ্গে আমি কোনোদিন মঞ্চ শেয়ার করি না। এটা আমার আদর্শ নীতি, আমার আইডেন্টিটি তাই বলে। তো এই মেলা সম্পূর্ণভাবে হিন্দু মেলা এবং আশেপাশে মুসলিম লোকও সহযোগিতা করে, আর গত দিনেও করেছেন, আজকে করছেন, আগামী দিনেও করবেন। তো আমি কোনো সাম্প্রদায়িক লোক নয়, কারণ নাম না বলে এক মুসলিম বয়স্ক মহিলা কয়েকদিন আগে গাল টিপে তুই আমার বাবা হোস, মুসলিম ভদ্রমহিলা আইসিসিউতে আছে তাকে দেখতে যাওয়া, এগুলো সাম্প্রদায়িকতার পরিচয় নয়। আসলে কিছু রাজনীতিকে জীবিকা করে খাওয়া মানুষ আছে ময়নায়, যাদের ছুঁড়ে ফেলে দিলে ময়না পরিষ্কার হয়ে যায়, এবং এই সব লোকের বিভ্রান্তকর বক্তব্যে তৃণমূলের ইমেজ খারাপ হয়। তো আমরা ছোটোবেলা থেকে দেখে এসেছি আমাদের মা বোনেদের সন্ধেবেলায় তুলসী তলায় প্রদীপ জ্বালিয়ে মানুষের মনের মধ্যে একটা শান্তিকে ফিরিয়ে আনা এবং ধর্মীয় অনুষ্ঠানকে গুরুত্ব দিয়ে আত্মীয় স্বজনকে ডেকে একটা মেলবন্ধন করা, এই যে একটা সুন্দর পরিবেশের মধ্য দিয়ে যারা রাজনীতি করে অ্যাকচুয়ালি তারা কি, এবং তারা ময়নার মানুষ তাদেরকে চেনে। এবং আমি চাইবো এইগুলোকে বিসর্জন দিয়ে আমাদের ময়না রাজনীতিকে দূরে সরিয়ে পাশের বাড়ির ছেলেটা, পাশের বাড়ির কাকা দাদু অসুস্থ হলে সবাই রাজনীতিকে দূরে সরিয়ে প্রণব বাবুর মতন লোকের উপদেশে আমরা মেলবন্ধন গড়ে তুলি, এবং এই মেলা তার একটা ছোট্ট উদাহরণ। আমি সমস্ত ময়নাবাসীর কাছে, হয়তো আমাদের অনুষ্ঠানে কিছু ভুল ত্রুটি হয়েছে, আপনারা নিশ্চয়ই সেই ভুল ধরে দেবেন। নিজেকে ও নিজের পরিবারকে হেলদি ও ফ্যাটলেস রাখতে চাইলে আজ থেকেই আপনার রান্নায় ব্যবহার করুন রাজা ভোজ 100% বিশুদ্ধ খাঁটি সরিষার তেল।
কারণ বর্তমানে সরিষার তেলেতে ভেজাল বেড়ে যাওয়ায় পেট ও হার্টকে অসুস্থ করছে, হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ছে, কোলেস্টেরল বাড়ছে। এসবকে পিছনে ফেলে রাজা ভোজ সরিষার তেল এখন সব থেকে এগিয়ে। রাজা ভোজ সরিষার তেলে ঝাঁঝ কম, কারণ এই তেলে কোনো কেমিক্যাল ও ভেজিটেবল ও রাইস অয়েল ব্যবহার করা হয় না। সম্পূর্ণ ভেজাল ছাড়া বিশুদ্ধ খাঁটি হিসেবে স্বীকৃত এই সরিষার তেল। তাহলে আজই ঘরে আনুন রাজা ভোজ সরিষার তেল এবং পেট ও হার্টের সমস্যা থেকে থাকুন নিরাপদ। ডিস্ট্রিবিউটরের জন্য যোগাযোগ করুন 7013725556 এই নম্বরে। রাজাভোজ ব্র্যান্ডের সরিষার তেল 100% বিশুদ্ধ। এখানে 0.001% ভেজাল মেশানো নেই। যদি কেউ এখানে ভেজাল প্রমাণ করে দেয়, আমার কোম্পানি 5 লক্ষ টাকা দেবে। This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.